বাবা মা আমায় কুঁড়ে বলে গালাগালি দেয়। ওরা জানে না যে বয়সে আমি আলসেমি বা কুঁড়েমি কথাটার মানেও জানতাম না, আমি তখন থেকে কুঁড়ে, মানে আমি বনেদি কুঁড়ে। আমাকে কেউ কুঁড়ে বললে আমি রাগই করি না, কারণ রাগ করাটাও তো একটা কাজ, আর সেটাও তো আমাকে করতে হবে। আমার তো রাগ করতেও ল্যাদ লাগে। আর যারা জানে না আজে বাজে বকে তাদের উদ্দেশ্যে বলি, কুঁড়েমি করতেও কিন্তু প্রতিভা লাগে ভাই, এটা কোনো জাতা ব্যাপার নয়। তো ব্যাপারটা কিরকম বলবো? বলো বাবাজি। একবার আমার জীবনে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছিল। আমি চাকরি পেয়েছিলাম। চাকরি পাওয়ার যে কি যন্ত্রণা তা শুধু সে জানে যে চাকরি পায়। চাকরি পাওয়ার সব থেকে বড় অস্বস্তি কি জানেন? রোজ অফিস যেতে হয়। আর যাও বা অফিসে কষ্ট করে পৌঁছে যেতাম, ম্যানেজার বলতো কাজ করো, মানে এই রকম অন্যায় আবদার ছিল তার। আমি অফিসে ঢুকেই বিকেল হওয়ার অপেক্ষা করতাম, কারণ অফিসে যে শুধু অফিসের কাজ করতে হতো তা তো না, অনেক বাড়তি কাজও করতে হতো। আমি বিশ্বাস করি না। আরে হ্যাঁ, চেয়ারে বসে নিচু হয়ে সিপিইউ অন করতে হতো, আবার অফিস ছুটি হওয়ার সময় কম্পিউটার অফ করতে হতো। কফি খাওয়ার ইচ্ছে হলে সিট থেকে উঠে গিয়ে কফি মেশিনের কাছে গিয়ে এক কাপ কফি নিতে হতো। এই বিষয়ে আমি এইচআরকে বারবার মেল করেছি যে আমাকে চেয়ার নয় হুইল চেয়ার দাও, আমার হাঁটতে ভালো লাগে না কফি মেশিন পর্যন্ত, কিন্তু কেউ আমার কথা শোনেনি। ও শিট! কিন্তু একদিন আমার বস আমার কথা শুনলেন আর বললেন, খুব কষ্ট যে বলো। আমি বললাম হ্যাঁ। বস আমার এই কষ্ট আর চোখে দেখতে পাচ্ছিলেন না, তাই আমাকে যাতে আর কষ্ট বেশি পেতে না হয় তিনি আমাকে পার্মানেন্টলি ছুটি দিয়ে দেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। আমার আন্তর্জাতিক মানের কুঁড়েমির কথা জানতে পেরে টিভি চ্যানেলের তরফ থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়। কেন? ওরা বলছে আমরা এতদিন ইন্ডিয়ান আইডল নামের শো বানাতাম, কিন্তু আপনার কথা মাথায় রেখে এবার আমরা যে শোটা বানাবো তার নাম রাখবো ইন্ডিয়ান আইডল, মানে ভারতীয় অলস। আমি বললাম না, এটা করো না, তোমরা নাম রাখো দ্য ইন্ডিয়ান আইডল, কারণ এখানে আমার তো কোনো কম্পিটিশন থাকবে না, কারণ আমাকে টক্কর দেওয়ার মতো আমার থেকে বেশি কুঁড়ে ভারতে আর কেউ নেই। আপনার বুদ্ধি ভালো। অতিরিক্ত কুঁড়ে হওয়ার কারণে আমি হীরামান্ডি পর্যন্ত দেখিনি আর, কারণ হীরামান্ডি তো কোনো সাধারণ ওয়েব সিরিজ নয়, এটা একটা পরীক্ষা। হীরামান্ডি দেখার জন্য রীতিমতো প্রিপারেশন নিতে হয়। হীরামান্ডি দেখতে বসার আগে মেয়েদেরকে নাকে ফাঁদি নথ পরতে হয়, চুল পাতা কেটে আঁচড়াতে হয়, ছেলেদেরকে শেরওয়ানি পরতে হয়, হাতের কাছে পানের ডিবে নিয়ে তারপর হীরামান্ডি দেখতে বসতে হয়। কিন্তু আমি যে লেভেলের কুঁড়ে, একটা ওয়েব সিরিজ দেখবো বলে আমি এত প্রিপারেশন এত স্ট্রাগল করতে পারবো না। কিন্তু লোকে হীরামান্ডি দেখে যে মেয়েটা আলমজেব সেজেছে তাকে অফুরন্ত গালাগালি দিচ্ছে, বলছে মুঘল সাম্রাজ্যের ভিলেন ছিল ঔরঙ্গজেব আর হীরামন্ডি সাম্রাজ্যের ভিলেন হচ্ছে আলমজেব। কেউ কেউ বলছে আলমজেবের থেকে হিরো আলম বেশি এক্সপ্রেশন দিতে পারে। কিন্তু হীরামান্ডি না দেখেও আলমজেবকে আমার ভালো লেগেছে, তার কিছু কিছু ক্লিপিং তো আমি দেখেছি। মেয়েটা পুরো আমার মতোই কুঁড়ে, সে অভিনয় করে এনার্জির অপচয় করেনি, সে গোটা সিরিজটায় শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য মার্কা মুখ করে কাটিয়ে দিয়েছে। তোর মাথা নষ্ট। আমার আলসেমি আমার কুঁড়েমি নিয়ে আমার কোনো বিরক্তি নেই, কিন্তু আমার বাড়ির লোকের সব সময় বিরক্তি, এমনকি যে খাটে আমি শুই সেই খাটটা পর্যন্ত আমার উপর বিরক্ত। ওই খাটটাতেই আমি এতদিন পড়ে থাকতাম, কিন্তু পরশুদিন দুপুরবেলা ঘুম থেকে উঠে কি দেখছি আমি মাটিতে শুয়ে আছি, খাট নেই, কিন্তু আমার স্পষ্ট মনে ছিল আমি খাটেই শুয়েছিলাম রাত্রিবেলা। মাকে জিজ্ঞেস করলাম মা খাটটা কোথায় গেল? মা বলছে খাট বিরক্ত হয়ে ভোর 6টার সময় মর্নিং ওয়াক করতে চলে গেছে আর ফেরেনি। কি আশ্চর্য কথা। আমার বন্ধুরা ফ্যান্সি কিছু খেতে চাইলে রেস্টুরেন্টে যায়, আর রেস্টুরেন্টে যদি না যায় তাহলে কি করে? সুইগি, জোম্যাটো এই ধরনের অ্যাপগুলো খুলে অনেক কিছু খাবার অর্ডার দেয়। ওরা থাই ফুড খায়, ওরা লেবানিজ খায়, ওরা অথেন্টিক ইন্ডিয়ান প্ল্যাটার্স অর্ডার দেয়। আমি কি করি? আমি ল্যাদ খাই, তাই আমায় কোথাও যেতেও হয় না, আমি বাড়িতে বসেই ল্যাদ খেতে পারি। যাই হোক, আমার কুঁড়েমির কথা, ল্যাদ খাওয়ার কথা আর কি বলবো, এত কথা বলতেও আমার ল্যাদ লাগছে। আর আমি জানি আপনারা অনেকেই ল্যাদ খেতে খেতে আমার এই ভিডিওটা দেখছেন। প্লিজ ল্যাদ খেতে খেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাও লাইক করে দিন, আর কমেন্টে জানান আপনারা ল্যাদ খেলে কি করেন, আপনাদের কুঁড়েমির লেভেলটা ঠিক কেমন। এই ছিল আমার আজকের ভিডিও, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।